উত্তরাখণ্ডের অন্তর্গত বিনসার থেকে মাত্র ৪০ কিলোমিটার এবং আলমোড়া থেকে মাত্র ৩৫ কিলোমিটার দূরে অরণ্য ও পাহাড়ে মোড়া এক মায়াবী পাহাড়পুরী অঞ্চল জাগেশ্বর। দেবদারু আর পাইন বনে সাজানো পাহাড়ি গ্রাম হল এই জাগেশ্বর। এখানে ছড়িয়ে রয়েছে শতাধিক মন্দির, আর এই মন্দিরগুলিকে কেন্দ্র করে গড়ে উঠেছে আমাদের আজকের গন্তব্য জাগেশ্বর ধাম। এখানকার মন্দিরগুলি দুটি অংশে ছড়িয়ে রয়েছে, ডান্ডেশ্বর মন্দির রাজি এবং জাগেশ্বর মন্দির রাজি। ডান্ডেশ্বর মন্দির রাজির প্রধান মন্দিরটি ডান্ডেশ্বর মহাদেবের। মূল মন্দিরের চারপাশে আরও কিছু মন্দির আছে। অন্যদিকে জাগেশ্বর মন্দির রাজি ডান্ডেশ্বর মন্দির রাজি থেকে ৩ কিলোমিটার দূরে। কুমায়ুনিদের কাছে জাগেশ্বর মন্দির পবিত্র তীর্থস্থান। তারা মনে করেন এটি শিবের অষ্টম জ্যোতির্লিঙ্গ। জাগেশ্বরের জ্যোতির্লিঙ্গ রুদ্রাক্ষের আকারে অর্ধনারীশ্বর। মূল মন্দিরের প্রধান দ্বারের দুই পাশে দুই বেলে পাথরের মূর্তি রয়েছে। নন্দী ও স্কন্দির তারা রক্ষীর মতো দরজার দুপাশে দাঁড়িয়ে এবং তাদের হাতে অস্ত্রও আছে। মন্দিরের গর্ভগৃহে শিবলিঙ্গের চাঁদ বংশীয় রাজা দীপচাঁদ ও ত্রিপল চাঁদ দুজনের অষ্টধাতুতে তৈরি দাঁড়ানো মূর্তি রয়েছে। মন্দির পরিসরে কিছু শিলালিপিও দেখা যায়। জাগেশ্বর মন্দিররাজি কতুরি রাজ্যাদের সময় ৮ থেকে ৯ শতাব্দীর মধ্যে গঠিত। এই মন্দিরগুলির মধ্যে মহামৃত্যুঞ্জয় মন্দির বৃহত্তম এবং প্রাচীনতম। মন্দির পরিসরে ছোট বড় মন্দির মিলিয়ে ১২৪টি মন্দির রয়েছে। এর মধ্যে ছোট এবং খুব ছোট মন্দিরও দেখতে পাওয়া যায়। ৩টি বড় মন্দিরের মধ্যে মহামৃত্যুঞ্জয়ের মন্দির সব থেকে বড়, দ্বিতীয় জাগেশ্বর মন্দির ও তারপর পুষ্টি ভগবতী মন্দির। এছাড়া কয়েকটি মাঝারি আকারের মন্দিরও রয়েছে এখানে। নাগর শৈলীর অপূর্ব নিদর্শন চোখে পড়ে মন্দিরগুলিতে। জাগেশ্বর মন্দির রাজ্যের পরিসর থেকে বেরিয়ে কিছু দূরেই জটাগঙ্গা নদী, তার সামনে কুবেরের মন্দির। এখানে রয়েছে একটি মিউজিয়ামও। মন্দির পরিসর থেকে পাওয়া দেবদেবীর মূর্তি এখানে রাখা আছে সংগ্রহশালায়। তার মধ্যে হর পার্বতী এবং নটরাজের মূর্তি দেখার মতো। স্থলপথ, আকাশপথ ও রেলপথ ৩ ভাবেই এখানে যাওয়া যায়। জাগেশ্বরের সবথেকে কাছের বিমানবন্দরটি হল পন্তনগর। এটি এই পবিত্র ধাম থেকে ১৩০ কিলোমিটার দূরে, তাই এখান থেকে বাস বা ট্যাক্সি করে যেতে হয়। জাগেশ্বরের নিকটবর্তী রেল স্টেশন হল কাঠগোদাম। এই স্টেশনটি দিল্লি, দেরাদুন বা লখনৌয়ের সঙ্গে যুক্ত। এই স্টেশনে নেমেও আপনাকে ট্যাক্সি বা বাসের ভরসা করতে হবে। এছাড়াও সড়ক পথে দিল্লি ভায়া রাজেশ্বর বাস সার্ভিসে অপেক্ষাকৃত কম খরচে যেতে পারবেন। এখানে আপনি ইচ্ছে করলে বছরের যে কোনো সময়ে যেতে পারেন। তবে ফাল্গুন মাসে শিবরাত্রির সময় এখানে আসার আদর্শ সময়, কারণ শিবরাত্রির দিন জাগেশ্বরে মেলা হয়ে থাকে। সেই মেলায় লক্ষাধিক ভক্ত সমাগমও হয়। তাই আর দেরি না করেই আগামী শিবরাত্রির দিন এবার ঘুরে আসুন উত্তরাখণ্ডের তীর্থক্ষেত্র জাগেশ্বর ধাম।